ধাপে যে 3 দল নাফরমান আমরা চিনলাম। এক দল আত্মার জগতে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছে, আল্লাহ আপনি আমাদের জীবনের সবকিছুর মালিক, স্বীকার করছি, মানছি, আপনাকে মানবো, জমিনে পাঠাইলে আপনার ফরমাবরদারি করব। এখানে এসে ফরমাবরদারি করবো দূরের কথা, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে দিয়েছে। দ্বিতীয় দল, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু পূর্ণাঙ্গভাবে করতে রাজি না। তৃতীয় দল পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, রাসূলের উপরে ঈমান রাখে, কিন্তু জীবনটা আল্লাহ আর রাসূলের কথা মতো সাজাইতে ইচ্ছুক না। এই যে 3 দল নাফরমান, এই 3 দল নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনুষ্যত্বের মর্যাদায় উন্নীত হওয়া সম্ভব নয়। তৃতীয় দল ঈমানের কারণে কোন রকম জাহান্নামে জ্বলতে 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 যখন মনুষ্যত্বের পরিচয় ফিরে পাবে তখন জান্নাতে চলে যাবে। কিন্তু আগের 2টা দল, যারা আল্লাহকে আল্লাহ নামে চিনেই না, জানতেও ইচ্ছুক না, অথবা আল্লাহকে আল্লাহ নামে চিনে কিন্তু শরীকদার সাব্যস্ত করেছে, অথবা অন্যভাবে কুফরে লিপ্ত হয়েছে, এদের সবাই আল্লাহর কাছে একটাও মানুষ হিসেবে স্বীকৃত নয়, বরং এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় এক জায়গায় বলেছেন, উলাইকা কাল আনআম, আরে এরা মানুষের ঘরে জন্মগ্রহণ করতে পারে, পাও 2টা, চোখ 2টা, হাত 2টা, মাথা একটা, শরীর একটা, দেখতে হুবহু মানুষের কাঠামো দেখা যাইতে পারে, কিন্তু আমার কাছে এদের একটাও মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর চাইতে আমার কাছে নিকৃষ্ট। কারা এরা? যারা কোরআনের শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক না, কোরআনের মতো করে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করতে ইচ্ছুক না, কোরআনের মতো করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল স্বীকার করতে ইচ্ছুক না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে স্বীকৃতি দেন নাই, বরং চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বলেছেন। ভাই কথাটাকে আমি বানিয়ে বললাম না আল্লাহর কোরআনের কথা? উলাইকা কাল আনআম, এটা আমার কথা না, কোরআনের কথা। কাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? যারা ওয়াদা করেছিল, বালা আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনার ফরমাবরদারি এখানেও করছি, জমিনেও করব, ওয়াদা দিয়ে আসছিল, এখানে এসে আল্লাহর নাফরমানি করতে করতে কাফের হয়ে গেছে, এদেরকে আল্লাহ মানুষের কাতারে গণতে ইচ্ছুক নন, চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ বলেছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত আজকের আয়োজিত এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা আর রহমান এর শুরুর দিকের কয়েকখানা আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলো এবং হাদিস দুটোই আপনাদের কাছে বহুল পরিচিত। সূরা আর রহমানের শুরুর দিকের আয়াতগুলো জানে না, চিনে না এমন কয়জন মুসলমান আছে ভাই? অধিকাংশ মুসলমানদের এই জানা, হয়তো ফুল মুখস্থ না থাকতে পারে, কিন্তু প্রথম দিকের আয়াতগুলো অধিকাংশ মুসলমানদের জানা, আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রসিদ্ধ একখানা হাদিস যা পেশ করেছি, আমার মনে হয় ধর্মীয় আলোচনা সভায় অথবা তাবলিগের কাজে অথবা মাদ্রাসায় দেরাসায় যারাই দ্বীনি কোনো কিছু শিক্ষা গ্রহণের সাথে জড়িত,
কম বেশি এই হাদিস জানা থাকার কথা। তো সেই প্রেক্ষিতে অনেকের মনে আসতে পারে যে এই আয়াতগুলোর আলোচনা বহু শুনেছি, এই হাদিসের শিক্ষাও বহু আমাদের সামনে ব্যক্ত হয়েছে, তো নতুন কিছু না। হ্যাঁ ভাই, কথা সত্য, আয়াতগুলো বহুল আলোচিত, হাদিসটাও বহুল আলোচিত, কিন্তু মর্মান্তিক সত্য কথা হচ্ছে এর মৌলিক শিক্ষা থেকে আমরা বহু দূরে। সেজন্য বহুল আলোচিত দুই দিকের দুই অংশ আপনাদের সামনে পেশ করেছি, যাতে এর মৌলিক শিক্ষাটা আজকে আমরা নিয়ে যেতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঠিকমতো মনোযোগ দিয়ে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমরা আয়াত থেকে শুরু করি, শেষে হাদিসের আলোচনায় যাব। সূরা আর রহমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান মহা দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। সহজ সরল অর্থ। প্রথম আয়াতে আল্লাহ যে মহা দয়ালু এটা আল্লাহ ঘোষণা করেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ যে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন সেই ঘোষণা দিয়েছেন, তৃতীয় আয়াতে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ঘোষণা দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে খেয়াল করবেন, পর্যবেক্ষণে আসবে বিষয়টা। সেটা হচ্ছে আল্লাহ কোরআন শেখানোর কথাটা আগে বলেছেন, আর মানুষ বানানোর কথাটা পরে বলেছেন। অথচ দুনিয়ার স্বাভাবিক বাস্তবতায় আমরা দেখি মানুষ আগে বাবা মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করে, তারপরে বুঝদার হয়, কথা বলতে শিখে, বুঝাইতে শিখে, বুঝতে শিখে, এরপরে কোরআন শিখে। তো দুনিয়ার স্বাভাবিক বাস্তবতায় আমরা দেখতে পাই মানুষ কোরআন শিখার আগে জন্ম হয়, পরে কোরআন শিখে, তাই তো? কিন্তু আল্লাহ বলার সময় কোরআন শিখার কথাটা আগে বলতেছেন আর মানুষ বানানোর কথাটা পরে বলতেছেন। ঘটনা কি? আল্লাহ কি আসলে উল্টা বলেছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই উল্টা কিছু বলেন না। যা বলেন হিকমতপূর্ণই বলেন। হয়তো আমাদের বুঝের কমতির কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকতে পারে। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমতে এই কথাটা এভাবে বলেছেন। হিকমত কি? সেখানে মুফাসসিরিনে কেরাম দুই রকমের ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাগুলো চোখের সামনে আসলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাবা মায়ের ঘর থেকে একটা সন্তানকে তৈরি করেন, তারপরে তাকে কোরআন শেখার সুযোগ করে দেন। এরপরেও আগে কেন কোরআন শিক্ষা দেওয়ার কথা বললেন? মুফাসসিরিনে কেরাম এখানে দুই তাফসীর করেছেন। প্রথম তাফসীর, সত্যিকার অর্থেই আল্লাহ মানুষকে আগে কোরআন শিখাইছেন আর পরে মানুষ বানাইছেন। এটা প্রথম তাফসীর। এখনোই মন থেকে কোনো বিদ্রোহ করেন না যে হুজুর এটা কি কইতাছে। আপনিই তো বলেন স্বাভাবিক বাস্তবতা হচ্ছে মানুষ আগে জন্মগ্রহণ করে পরে কোরআন শিখে, তো এখন কইতাছেন যে আগে কোরআন শিখছে পরে মানুষ হইছে। হ্যাঁ, একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ। এটা প্রথম তাফসীর। দ্বিতীয় তাফসীর কাছাকাছি পর্যায়ের, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দেওয়ার কথাটা আগে বলে, মানুষ সৃষ্টি হওয়ার কথাটা পরে বলে এই কথাটা সাব্যস্ত করতে চেয়েছেন যে মানবকুলে জন্মগ্রহণ করলেই মানুষ হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত না কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন সাজায়। সুতরাং মানুষ আল্লাহর কাছে ততক্ষণ মানুষ না যতক্ষণ কোরআনের শিক্ষা গ্রহণ করে না, জীবনে বাস্তবায়ন করে না। মানুষ তখন আল্লাহর কাছে মানুষ হয় যখন কোরআনের শিক্ষা অর্জন করে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ আগে কোরআন শিখাইছেন পরে মানুষ বানাইছেন, কথাটা এভাবে বলেছেন। মানুষ হয়ে মানবকুলে জন্মগ্রহণ করার আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই যদি কোরআনের শিক্ষা না অর্জন করে। কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করলে একজন মানুষের মর্যাদা জিবরিল ফেরেশতার চাইতে শ্রেষ্ঠতম পর্যায়ে উন্নীত হয়ে যায়। তাইলে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত হয় কিভাবে? কোরআনের শিক্ষা ছাড়া না, কোরআনের শিক্ষার মাধ্যমে। কোরআনের শিক্ষার মাধ্যমে আজকের আলোচনার পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বীনের ইলম শিক্ষার একটা মার্কাজ, একটা মাদ্রাসা তৈরি করার উপলক্ষে। সবাই তো জানেন মাদ্রাসার ভিতরে কি শিক্ষা দেওয়া হয় ভাই?
কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দেওয়া হয়, যেই জায়গা থেকে কোরআন আর হাদিসের শিক্ষা সাপ্লাই দেওয়া হয়, ওই জায়গাগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে দাঁড়ানোর ব্যবস্থা প্রদানকারী। এই মাদ্রাসাগুলো হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর বান্দাকে মানুষ হিসেবে দাঁড়ানোর ব্যবস্থা গ্রহণকারী। যতদিন জমিনে মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা চর্চা থাকবে, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কাছে মানুষ হিসেবে হাজির হওয়ার মতো যোগ্য লোক তৈরি হওয়ার ব্যবস্থা থাকবে। যতদিন জমিনে মাদ্রাসা থাকবে না, অথবা জমিনের যেই অংশে দ্বীনি শিক্ষার ব্যবস্থা মাদ্রাসাগুলো থাকবে না, জমিনের সেই অংশের কোনো মানুষ মানবকুলে জন্মগ্রহণ করার কারণে আল্লাহর কাছে মানুষ হবে না, বরং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। সেই হিসেবে মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত কিনা ভাই? এই নিয়ামতের জন্য নুসরা করা, সাহায্য করা, সহযোগিতা করা, পাশে থাকা আমাদের ইমানের দায়িত্বে পড়ে কি পড়ে না? সুতরাং চাঁদা আজকে দিয়েই শেষ না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান টিকে থাকবে, ততদিন পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে সহযোগিতা জারি থাকবে। সেটা আপনাদের দায়িত্ব। কেউ মনে করেন না যে আজকে কিছু টাকা দিলাম এটাই শেষ, না, এটা শুরু। কতদিন চলবে? যতদিন দ্বীনের প্রতিষ্ঠান থাকবে আর আমার হায়াত থাকবে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন? কারণ সেটা আমার ইমানের দায়িত্ব। আমার দ্বীন আমি নিজে শিখা, আমার দ্বীন আমার জাতিকে শিখার ব্যবস্থা করে দেওয়া, এটা প্রত্যেকটা মুমিনের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব পালনের নিমিত্তে শুধু চাঁদা নয়, যত ধরনের সহযোগিতা একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, সবগুলো করাই আপনাদের দায়িত্বের আওতায় পড়ে। দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যস্ত করেছেন। সুতরাং সেই দায়িত্ব পালনে আজকেই কেউ শেষ মনে করবেন না, বরং এখান থেকে সূচনা মনে করবেন। প্রতিষ্ঠান তৈরি হওয়া, সুন্দরভাবে পরিচালিত হওয়া সহ আরো যা কিছু লাগে সব কিছুতে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এবার মূল কথায় যাই। একটু আগে আমরা আলোচনা করতেছিলাম সূরা আর রহমানে আল্লাহ যে বলেছেন মানুষ বানাইছেন, আর এর আগে বলেছেন কোরআন শিখাইছেন। তো কোরআন শেখানোর কথা আগে কেন বললেন? এর দ্বিতীয় তাফসীর জানতে পারলাম, কোরআনের শিক্ষা ছাড়া কেউ আল্লাহর কাছে মানুষ হতে পারে না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা একটু পরে আসছে। আগে প্রথম ব্যাখ্যাটা আমরা বুঝে নেই। প্রথম ব্যাখ্যাটা কি জেনেছিলাম? সত্যিকার অর্থেই মানুষ আগে সৃষ্টি হয় নাই, বরং কোরআন আল্লাহ আগে শিখাইছেন আর পরে মানুষ হয়েছে। বলবেন এটা কিভাবে? আশ্চর্য কথা। হ্যাঁ, এটা জানার বিষয়। এই ব্যাখ্যা যারা করেছেন মুফাসসিরিনে কেরাম, তারা কোরআনের আরো বেশ কিছু আয়াত এটার সপক্ষে তাফসীর হিসেবে পেশ করেছেন। যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মা হিসেবে সৃষ্টি করার ঘোষণা পেশ করেছেন, ওই আয়াতগুলো এই আয়াতের তাফসীর। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতি নামে যে জাতিটাকে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকটা মানুষের অস্তিত্বের পিছনে জীবনে 3টা ধাপ কার্যকর রয়েছে। কয়টা? প্রথম ধাপে আত্মার জগৎ, যেখানে আমাদের শরীর ছিল না, শুধু আত্মাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হয়েছিল। আল্লাহ হাজির করেছিলেন বানায় আসে এটা সাথে সাথে। ওই সময় শরীর ছিল না, শুধু কি ছিল ভাই? আত্মা ছিল। জীবনের প্রথম ধাপ ওইখানে, আত্মার জগতে। আজকে যে এখানে আপনারা বসে আছেন, আমরা আলোচনা করছি, আপনারা শুনছেন, এটা জীবনের দ্বিতীয় ধাপ। এখানে শরীর আর আত্মা দুইটাকে একসাথে মিলাইয়া মানুষ হিসেবে পেয়েছি। শুধু আত্মাকে মানুষ বলে না, শুধু শরীরকে লাশ বলে মানুষ বলে না। মানুষ বলে জীবন্ত একটা শরীর, ভিতরে আত্মা সহ স্বাভাবিক অবস্থায় থাকলে আত্মা আর শরীরের সমন্বয়ে মানুষ বলা হয়। তো জমিনে যে আমরা মানুষ হিসেবে বিচরণ করছি, এখানে আমাদের আত্মা শরীর উভয়টা একসাথে যুক্ত রয়েছে। এটা হচ্ছে আমাদের জীবনের কত নম্বর ধাপ? দ্বিতীয় নম্বর ধাপ। আত্মার জগৎ থেকে জমিনে এসেছি শরীর সহ। বাপ মায়ের ওসিলায় শরীর পাইছি, আর আত্মা আল্লাহ আগে তৈরি করে রাখছিলেন। দুইটা সমন্বয় পাইলাম দ্বিতীয় ধাপে। আরেকটা ধাপ আছে নেই? কোনটা সেটা ভাই? আবার যখন আত্মাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে, শরীরটা ধ্বংস হয়ে যাবে, হয়তো কবরে বা অন্য কোনোভাবে, শাহাদা হলে ভিন্ন কথা। তো এই যে আরেকটা ধাপ, সেই ধাপে গিয়া জীবনের প্রতিক্ষণে আমরা যে শরীর আর আত্মার সমন্বয়টা পাই, ওটা থাকবে না। আত্মা আত্মার মতো করে আবার আল্লাহর কাছে চলে যাবে।
আর শরীর শরীরের মতো করে যেখানে ধ্বংস হওয়ার সেইখানে পচে গেলে নষ্ট হয়ে যাবে। এটা জীবনের কয় নম্বর ধাপ? তৃতীয় নম্বর ধাপ। এই 3 ধাপে আমাদের জীবন সাজানো। এবার আগের কথায় যান, এইদিকে আর আলোচনা লম্বা করবো না, সময় কম, কথা বেশি। জীবনের প্রথম ধাপ কোনটা ভাই? শরীর আত্মা সমন্বয়ে এই দুনিয়ার জীবন। এর আগে যেটা ছিল আত্মার জগতে আল্লাহ সবাইকে একসাথে সৃষ্টি করেছিলেন, ওইটা ছিল আমাদের জীবনের প্রথম ধাপ। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা সৃষ্টি করার পরে সবগুলো মানবাত্মাকে সামনে হাজির কইরা এদেরকে একটা সবক পড়াইছিলেন। এই সবকের কথাও কোরআনে আল্লাহ নিজে নাজিল করে জানায়া দিয়েছেন। কি পড়াইছিলেন, মানবাত্মাগুলো কি জবাব দিয়েছিল, ওইগুলো আল্লাহ কোরআনে ওহী নাজিল করেছেন। কি পড়াইছিলেন? আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের জীবনের সবকিছুর মালিক নই? আমি কি তোমাদের রব নই? সেই দিন সবগুলো মানবতা ধাপে ধাপে আল্লাহর কাছে স্বীকার করেছে, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের জীবনের সবকিছুর মালিক, আপনি আমাদের রব। স্বীকার করছে না করে নাই? এবার ওই কথাটা এখানে রাখেন, আর একটু কোরআন থেকে ঘুরে আসি। কোরআনে সর্বপ্রথম সূরা আল ফাতিহা আছে তো? প্রতি ওয়াক্ত সালাতে, প্রতি রাকাতে, প্রায় প্রতি রাকাতে পড়তে হয়ে যায় সূরা, সেই সূরার নাম সূরা ফাতিহা। প্রথম আয়াতটা কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা জগতের পালনকর্তা, যিনি রব্বুল আলামিন, যিনি রব। এই কথার সবক কোরআনের ভিতরে আছে না নাই? এবার আত্মার জগতে যে পড়ছিলেন, এই পড়াটা কোরআনের ভিতরের না বাইরের? ভেতরের। তাইলে কোরআন আগে পড়ছেন আত্মার জগতে, আর জমিনে আসছেন পরে। এবার অঙ্ক মিলছে ভাই? এই ব্যাখ্যার দিকে ইঙ্গিত করে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিতে লেখেন, সূরা আর রহমানের শুরুর দিকে যে আল্লাহ বলেছেন মহাদয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন, এর প্রথম তাফসীরই হলো সত্যিকার অর্থে আল্লাহ আত্মার জগতে আগে কোরআন শিখাইছেন আর দুনিয়ার জগতে পরে পাঠাইছেন। তাইলে আমরা মানুষ হিসেবে জমিনে আসছি আগে না কোরআন শিখেছি আগে? কোরআন শিখেছি আগে। এই তাফসীরের সাথে দ্বিতীয় তাফসীরটাও যুক্ত। কিভাবে যুক্ত দেখেন, কোরআন আগে শিখে আসলাম, কোরআনের এক সবক, মৌলিক একটা সবক আল্লাহর কাছে আগে পইরা আসছি, স্বীকার করে আসছি, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সারা জীবনের সব কিছুর মালিক। এর মানে কি? মালিকের নাফরমানি করে চলবে গোলাম, না ফরমাবরদারি করবে? তার মানে আত্মার জগতে আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের আত্মা ওয়াদা করে এসেছে, আল্লাহ আপনাকে রব মেনেছি, মালিক মেনেছি, জমিনে থাকি আর আকাশে থাকি, যেখানেই থাকি না কেন আপনার ফরমাবরদারির বাইরে যাব না। ওয়াদা করছে না করে নাই? এই ওয়াদা কইরা আসছে। জমিনে এসা একদল লোক বলে দিল রব কে? রব বলতে কিছু নাই, আসেনি? এরার নাম নাস্তিক। থাকে কোথায়? পৃথিবীর অধিকাংশ নাস্তিকের অবস্থান হচ্ছে রাশিয়ায়। কোথায় ভাই? রাশিয়ায়। এরা আল্লাহ বলতে একজন বিশ্ব নিয়ন্ত্রক, বিশ্ব প্রতিপালক, সারা পৃথিবীর সবকিছু রব রয়েছেন স্বীকার করে না। ইতিহাস যদি খোলেন দেখবেন বুখারা, সমরকন্দ থেকে মুসলমানদেরকে যখন মেরে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, ওই সময় একটা বিশাল বড় গাছকে কেটে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে একজন ইমাম সাহেবকে দিয়া জানাজা পড়াইছিল। জানাজা পড়ানোর পরে এই কাপড় খুলে গাছের হাকিকা জাহির করেছে, গাছের বাস্তবতা প্রকাশ করেছে, দিয়া বলেছিল তোমাদের রব, তোমাদের আল্লাহ মারা গেছে, আজকে জানাজা হলো। তার মানে এরা আল্লাহ বলতে কিছু বিশ্বাস করে। এই শয়তানগুলো সেই দিন আল্লাহর কাছে আত্মার জগতে ওয়াদা করেছিল, বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি জীবনের সবকিছুর মালিক, আপনাকে মানছি, মানবো। ওয়াদা করছিল নি? আয়েশা করছে নাফরমানি। এই নাফরমানি করলে পরে এদের অবস্থানটা কোথায় যায়, এটা দ্বিতীয় তাফসীর আমরা বুঝে নেব। খেয়াল করেন, এই জন্যই বলছি দ্বিতীয় তাফসীর প্রথম তাফসীরের সাথে সামঞ্জস্যশীল, একটু পরে বুঝবেন, আগে অবস্থাটা বুঝে নেন। একদল কাফের, তারা পরিষ্কার বলে দিল রব বলতে কিছু নাই, আল্লাহর অস্তিত্বই স্বীকার করলো না। এই জন্য তাদেরকে আমরা নাস্তিক বলি। কি বলি? নাস্তিক। এর পরের ধাপের যে কুফার পৃথিবীতে বাস করে, এরা নাস্তিক না, এরা আস্তিক, আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, কিন্তু ঈমানদার মুমিন না, মুসলিম না। এমন কাফেরও পৃথিবীতে আছে না নাই? ইহুদি আর খ্রিস্টান আল্লাহকে
গড হিসেবে গড নাম দিয়েই ডাকুক আর যে নাম দিয়েই ডাকুক, আল্লাহ একজন আছেন সারা পৃথিবীর পরিচালক প্রতিপালক, বিশ্বাস তো করে কি করে না? করে। এজন্যই আমাদের আল্লাহ তারার গড নাম দিয়ে ডাকে। কিন্তু এরা কাফের। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, আর আল্লাহকে লা শরীক মানে না। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে, আল্লাহর সাথে শরীক করে দিয়েছে, দুই খোদা বানাইছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করে, মারইয়াম আলাইহাস সালামকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করে, তিন খোদায় বিশ্বাসী হয়ে মুশরিক হয়েছে। তো এই সমস্ত কারণে এরা কাফের। কিন্তু বিল আখির শেষ কথা হচ্ছে এরাও আল্লাহকে স্বীকার করতে বাধ্য। স্বীকার করছে না করে নাই? করছে, কিন্তু কিছু করছে কিছু করে নাই। এজন্য এরাও কাফের, এরাও নাফরমান। এর পরের ভাগের নাফরমান এরা হচ্ছে আল্লাহকে আল্লাহ নামে স্বীকার করছে, আল্লাহকে আল্লাহ নামে চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, কিন্তু সারাটা জীবন কাটায় আল্লাহর ফরমাবরদারির বাইরে, রাসূলের নির্দেশনার বাইরে। এমনও একদল নাফরমান মুসলমানদের মধ্যে আছে না নাই? এই তিন ধাপে যে তিন দল নাফরমান আমরা চিনলাম। একদল আত্মার জগতে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছে, আল্লাহ আপনি আমাদের জীবনের সবকিছুর মালিক, স্বীকার করছি, মানছি, আপনাকে মানব, জমিনে পাঠাইলে আপনার ফরমাবরদারি করব। এখানে এসে ফরমাবরদারি করব দূরের কথা, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে দিয়েছে। দ্বিতীয় দল, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু পূর্ণাঙ্গভাবে করতে রাজি না। তৃতীয় দল পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, রাসূলের উপরে ঈমান রাখে, কিন্তু জীবনটা আল্লাহ আর রাসূলের কথা মতো সাজাইতে ইচ্ছুক না। এই যে তিন দল নাফরমান, এই তিন দল নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনুষ্যত্বের মর্যাদায় উন্নীত হওয়া সম্ভব নয়। তৃতীয় দল ঈমানের কারণে কোন রকম জাহান্নামে জ্বলতে 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 যখন মনুষ্যত্বের পরিচয় ফিরে পাবে তখন জান্নাতে চলে যাবে। কিন্তু আগের দুইটা দল, যারা আল্লাহকে আল্লাহ নামে চিনেই না, জানতেও ইচ্ছুক না, অথবা আল্লাহকে আল্লাহ নামে চিনে কিন্তু শরীকদের সাব্যস্ত করেছে, অথবা অন্যভাবে কুফরে লিপ্ত হয়েছে, এদের সবাই আল্লাহর কাছে একটাও মানুষ হিসেবে স্বীকৃত নয়, বরং এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় এক জায়গায় বলেছেন, উলাইকা কাল আনআম, আরে এরা মানুষের ঘরে জন্মগ্রহণ করতে পারে, পাও দুইটা, চোখ দুইটা, হাত দুইটা, মাথা একটা, শরীর একটা, দেখতে হুবহু মানুষের কাঠামো দেখা যাইতে পারে, কিন্তু আমার কাছে এদের একটাও মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর চাইতে আমার কাছে নিকৃষ্ট। কারা এরা? যারা কোরআনের শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক না, কোরআনের মতো করে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করতে ইচ্ছুক না, কোরআনের মতো করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল স্বীকার করতে ইচ্ছুক না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে স্বীকৃতি দেন নাই, বরং চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বলেছেন। ভাই কথাটাকে আমি বানিয়ে বললাম না, আল্লাহর কোরআনের কথা। উলাইকা কাল আনআম, এটা আমার কথা না, কোরআনের কথা। কাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? যারা ওয়াদা করেছিল, বালা আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনার ফরমাবরদারি এখানেও করছি, জমিনেও করব, ওয়াদা দিয়ে আসছিল, এখানে এসে আল্লাহর নাফরমানি করতে করতে কাফের হয়ে গেছে, এদেরকে আল্লাহ মানুষের কাতারে গণতে ইচ্ছুক নন, চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ বলেছেন। খেয়াল রাখেন কিন্তু আল্লাহ কি বলতেছেন কাকে। গেল এক পয়েন্ট, আরেক জায়গায় খেয়াল করেন। চতুষ্পদ জন্তুর মধ্য থেকে একটা জন্তুর নাম ধরে আমাদের সমাজে গালিগালাজটা খুব বেশি হয়, হয় না? একটু কিছু হলেই কুত্তার বাচ্চা কয়নি? এবার বোঝা গেল এই পশুটা খুবই সম্মানিত একটা পশু, খুবই ইজ্জতওয়ালা, নাকি অপদস্থ? অপদস্থ একটা পশু, যে কারণে ওর নাম ধরে সবাই মানুষকে গালি দেয়। একটু এদিক সেদিক হলে মানুষকে ওর নাম ধরে গালি দেয়, দেয় না? আল্লাহ দেখেন এই সমস্ত বেঈমান কাফেরদেরকে এক জায়গায় বলেছেন, ফামাসালুহু কামাসালিল কালব, আরে আত্মার জগতে আল্লাহকে রব মেনে স্বীকার করে ওয়াদা দিয়ে এসেছে, জমিনে এসে বলে রব বলতে কিছু নাই, অথবা জমিনে এসে বলে রব মানে কিন্তু মুহাম্মদ মানি না, এদের একটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাতারে গণতে ইচ্ছুক না। এই আয়াতে পরিষ্কার দেখা যায় এদেরকে আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিয়েছেন। কার সাথে? কুকুরের সাথে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ফামাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ আল্লাহর কাছে মানুষের মতো না, কুত্তার মতো। প্রশ্ন জাগে, আল্লাহ মানব শরীর নিয়ে দুনিয়াতে আসছে, মানব বংশজাত সন্তান হিসেবে দুনিয়াতে আসছে, এমন লোককে কুত্তার সাথে উদাহরণ কেন দিলেন? প্রশ্ন জাগেনি? তো ওইখানে কুকুরের পশুর চাইতে নিকৃষ্ট বলেছেন, এখানে আবার কুকুরের সাথে যে উদাহরণ দিলেন, কেন দিলেন? এটার পিছনে কারণ আছে একটা। কি কারণ?
কুকুরের একটা বদভ্যাস আছে, কি জানেন? সহজে বলে বুঝবেন। এরা খাবার পাইলে মনিব ভুলে যায়, এমনি মনিব ভক্ত, খুব মনিব ভক্ত। মনিবের সাথে থাকবে, মনিবের বাড়িতে ঘুমাবে, চুর আসলে দৌড়ানি দিবে, কেউ যদি মনিবকে মারতে আসে হে দাওয়া দিবে, যদি ভালো করে শিখাইতে পারে। কিন্তু যদি বিশেষ কোনো খাবার পাইছে, ওই সময় মনিব টনিব নাই, খায়ালে আগে খায়া সাইডে এরপরে মনিব। যদি বুঝতে অসুবিধা হয় একটা ঘটনা বলি। বাড়ির পাশে সামনে বারান্দায় একটা কুকুর ঘুমায়, পোষা কুকুর। আর এই বারান্দা থেকে নিম্ন অঞ্চল নদীতে প্রবাহিত পানির মধ্যে বন্যার পানিতে ভেসে একটা গরু ভেসে ভেসে যাচ্ছে। কুকুরটা এখানে বারান্দায় শুয়ে আছে, একটু মাথা উঠায় তাকায় দেখে নদীর পানি দিয়ে একটা গরু ভাসা যেতেছে। দিছে তো খাইতে হবে, শিকার পাইছে। পানি দিয়া সাঁতরে গিয়ে গরুর শরীরের উপর এটা বসছে, বৈশাখ খাইতেছে আর বাসা যাইতেছে। খেয়াল করেন, নদীর চলন্ত পানি, কুকুরে যে এই গরুর শরীরের উপর এটা বসছে, এটা কি স্থির না চলমান? এর খবর নাই। কিন্তু খাইতে শুরু করছে, বস খাইতেছে আর বাসা যাইতেছে। যতক্ষণে এর পেট ভরছে ততক্ষণে প্রায় 1 কিলোর কাছাকাছি জায়গা চলে গেছে। পেট ভরছে, পরে চিন্তা করছে এখানে আর বসে থেকে লাভ নাই, এবার নাইমে মানে মুনিবের বাড়িতে যাব। সাঁতার কাইটা ওই পারে আসছে, আয়সা চতুর্দিকে তাকায় দেখে মুনিবের বাড়িটা জানি কই ছিল। এতক্ষণ কই আছিল এই খবর স্মরণ ছিল না ভুলে গেছিল? এটা জন্মগত স্বভাব। এই স্বভাবটার দিকে ইঙ্গিত দিয়া আল্লাহ নিজের সৃষ্টি করা মানব জাতির একটা অংশকে এই কুত্তার সাথে উদাহরণ দিয়েছেন। কেন? কুকুর যেভাবে বুক বিলাস পাইলে মুনিব ভুলে যায়, দুনিয়ার জীবনে মানুষ নামের এক শ্রেণীর জানোয়ার রয়েছে যারা আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছে, মালিক আপনাকে রব মানছি, জমিনে গিয়ে অমানবো না, ফরমানি করবো না। এরা আল্লাহর কাছে ওইখানে ওয়াদা দিয়ে এখানে এসে বুক বিলাস পাইয়া মুনিব ভুলে যায়। এই দিক থেকে এক শ্রেণীর মানুষ আর কুত্তার মধ্যে কোনো তফাৎ নাই। এই কারণে আল্লাহ কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন। আর এর চাইতে জঘন্য বলেছেন ওই আয়াতে, যেখানে বলেছেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, এরা মানুষ না, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কথাগুলো কার ভাই? এবার এই কথাগুলো এখানে একটু রাখেন, আমরা একটু বাইরের জগৎ থেকে বাস্তবতার সাথে ম্যাচ করে ঘুরে আসি একটু। এবার যতগুলো মানুষ জমিনে বাস করে মুসলমান পরিচয়ের বাইরে, মুসলমানের পরিচয়ের ভিতরে যারা নাফরমান, এদেরকে আমরা আপাতত আলোচনায় আনলাম না। কেন? কারণ গুনাহগার হলেও বেঈমান কাফের যদি না হয়ে থাকে, মুশরিক যদি না হয়ে মারা যায়, ঈমান নিয়ে যদি মরতে পারে, মুশরিক না হয়ে মরে, ঈমান নিয়ে যদি মরে, কাফের হয়ে যদি না মরে মুসলমানের সন্তান, তাইলে জ্বলতে 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 যাররা পরিমাণ ঈমানও যদি ভিতরে থাইকা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। যদি কুফর বা শিরিকের কারণে তাওহীদের কালেমা নষ্ট না হয়ে থাকে, তাহলে সে জান্নাতে যাবে। সুতরাং তার ব্যাপারে আলোচনা আপাতত করলাম না, সময় কম। সে ইমানদার জল্লে হলেও একদিন মানুষের পরিচয় নিয়ে, মনুষ্যত্বের আকার নিয়ে, মর্যাদা নিয়ে জান্নাতে যাবে, এর কথা বললাম না। এর বাইরে যারা আছে, কুফর করে মারা গিয়েছে, শিরিক করে মারা গিয়েছে, অথবা জন্মগত কাফের, জন্মগত মুশরিক, অথবা জন্মগত নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, এইরকম যতগুলো কাফের, মুশরিক, মুরতাদ, যতগুলো নাস্তিক জমিনে বাস করে, আপনাদের এতক্ষণের আলোচনা যদি বুঝে এসে থাকে, আমাকে সংক্ষেপ করে একটা কথা বলেন, এই সবগুলো লোক আল্লাহর কাছে মানুষের মতো না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে আজকে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আমরা মনুষ্যত্বের মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করেছি, সেই মর্যাদা নিয়ে জান্নাত পর্যন্ত যেতে চাই। সেই আমরা আল্লাহর বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাছে এই বেঈমান কাফের যারা আল্লাহর কাছে কুত্তার চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট ছিল, এরা কিভাবে আমাদের কাছে সম্মানিত হতে পারে? কবে নজর সম্মানিত হইল কোন জায়গায়? জেহেনে আসতেছে না, আমি একটু ধরাই দিই। এই যে যুবক পোলাপাইনগুলো এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা নিয়ে দৌড়ায়, মুমিনদের দেশ না বেঈমানদের দেশ? আল্লাহর কাছে মানুষের কাতারে পড়ে না কুত্তার চাইতে খারাপ? ও মুমিন, তুমি কার পিছনে দৌড়াচ্ছ? তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বের মর্যাদা দিয়ে জমিনে পাঠাইছিলেন, বেঈমানের ঘরে জন্মগ্রহণ করার নাই।
হেবা করেছেন। এমন একটা নিয়ামত আল্লাহ প্রত্যেকটা মুমিনকে হেবা করেছেন। হেবা বুঝেন? যেই দানের কোনো প্রতিদান থাকে না, যেই দানের কোনো বিনিময় হয় না, এটাকে হেবা বলা হয় আরবিতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো মহা দৌলত হেবা করেছেন। এটা চাইয়া পাওয়া যায় না। বুশের বাচ্চা, লেনিন স্টালিনের বাচ্চারা আল্লাহর কাছে চাইয়াও হয়তো পাইতো না সেই নিয়ামত, যে কারণে বেঈমান অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, বেঈমান অবস্থায় মারা যাচ্ছে, ঠিক কিনা ভাই? কিন্তু সেই জায়গায় আল্লাহ আমাদেরকে জান্নাতের রাজপথে দুনিয়াতে পাঠাইছেন। বুঝেননি? জান্নাতের রাজপথ, যাকে ঈমানের দৌলত দিয়ে জমিনে পাঠানো হয়েছে, সে জান্নাতের রাজপথে জন্মগ্রহণ করেছে। যদি ডান বামে শিরিক কিংবা কুফরে লিপ্ত না হয়, আলা সিরাতুল মুস্তাকিম, সোজা গন্তব্য জান্নাত। এই সৌভাগ্য বেঈমানরা পায়নি ভাই, পায়নি। নিজেকে চিনেন একটু। মহান মালিক কি পরিমাণ দয়া আপনাকে আমাকে করেছেন, একটু শুধু স্মরণ করে আমার রব আমার জন্য কি করেছেন। চাইয়া আনি নাই, চাইলেও অনেক বেঈমান কাফের পাইতো না, সেটা আল্লাহ আমাকে হেবা করেছেন, দয়া করে দিয়েছেন। আল্লাহ চাইলে আমাকে বেঈমানের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন না? তখন জান্নাত পাওয়াটা কত কঠিন হতো। আল্লাহর পরিচয় খুঁজে বের করতে হতো যে আল্লাহ লা শরীক। রাসূলের পরিচয় খুঁজে বের করতে হতো যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার পরে খ্রিস্টান ধর্ম নিষিদ্ধ, তিনি আসার পরে ইহুদি ধর্ম নিষিদ্ধ। দুইটা আসমানি ধর্ম যদি নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে জারজ ধর্মগুলোর কোনো পাত্তাই নাই। সেই জায়গায় এই বেঈমান কাফেররা ঈমানের রাস্তা খুঁজে সেই ইসলাম গ্রহণ করা সহজ না কঠিন? কঠিন। এই কঠিন পরীক্ষায় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফেলেননি, বরং জান্নাতের রাজপথে জন্মগ্রহণ করে মুমিন বাবা মার মাধ্যমে ঈমান ওয়ারিসি সূত্রে পাওয়াইছেন। এত বড় নিয়ামতের জবাব, শুকরিয়াটা আল্লাহর কাছে কি জানাবেন? এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, সেই নিয়ামতের শুকরিয়া আমরা এটা আদায় করলাম যে বেঈমান কাফেরদেরকে, যাদেরকে আল্লাহ কুত্তার মর্যাদা দিতে চান না, এদেরকে আজকে আমরা সম্মানিত ভাবছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের উপরে লজ্জা লাগা উচিত। আমি কার পিছনে দৌড়াচ্ছি? কিসের আর্জেন্টিনা, কিসের ব্রাজিল? আজকে আমাদের দেশে বেঈমান কাফেরদের রাষ্ট্রপ্রধানরা আসে, আমাদের দেশের বিভিন্ন বাহিনী গিয়া ঠ্যাং একটা উঠাইয়া হাত একটা কপালে জুট দিয়া সালাম দেয় কি দেয় না? কোন এই বেঈমানি শিক্ষা কোন নীতিমালা শিক্ষা দিয়েছে? এই বেঈমানি শিক্ষা কোন ধর্ম শিক্ষা দিয়েছে? যে মানুষগুলোর মর্যাদা আল্লাহর কাছে কুত্তার চেয়ে নিকৃষ্ট, আমি একজন মুসলমান তাকে সম্মান করতে যাব কোন দুঃখে, কোন কারণে, কোন গায়রতে? হচ্ছে কি হচ্ছে না? এগুলো মুমিন বেঈমানকে সম্মান দিতে যাচ্ছে। আজকে আমাদের কাছে অমুক দেশের প্রেসিডেন্ট, তমুক দেশের প্রধানমন্ত্রী অনেক সম্মানিত। কেন? সে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হয়ে গেছে। বেঈমান কাফেরের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমাদের দেশে আসছে, আমরা তাকে সম্মানের চোখে দেখছি আর সম্মান জানাচ্ছি। একটা বার ইমানে জাগনা দিল না ভিতরে যে এটা আল্লাহর কাছে মানুষের মর্যাদাবান কোনো ব্যক্তি না, এটা আল্লাহর কাছে কুত্তার চেয়ে নিকৃষ্ট একটা লোক আসছে, আমি কেন তাকে সম্মান দিতে যাব? আমাদের ভিতরে আসে না, এহসাস আসে না, অনুভূতি আসে না। আফসোস, সেই জায়গার মধ্যে আমাদের যুবক ছেলেপেলেরা ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা, মেসি আর ম্যারাডোনার ছবি আর তাদের ভক্তি শ্রদ্ধা, তাদের আদর্শ নিজের জীবনে নিজের শরীরের উপরে সাজায় নিয়ে চলে। লজ্জা লাগা উচিত, লজ্জায় স্তব্ধ হয়ে যাওয়া উচিত। আমি বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মতের অংশ ছিলাম, আমি কেন একটা বেঈমানের রঙে নিজের শরীর সাজাচ্ছি? আমি কেন বেঈমানের দেশের পতাকা দিয়ে আমার বাড়ির ছাদ নাপাক করছি না ভাই? এগুলো বলতে গেলে সারা রাত লাগবে, শেষ হবে না, এদিকে যাবো না। শুধু একটু আপনাদের ঈমানে সামান্য একটু নাড়া দিলাম, বাড়িতে গিয়ে ঘুমায় চিন্তা করবেন যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মান দিয়ে জমিনে সৃষ্টি করেছেন। বেঈমান কাফেরদেরকে এতটা নিকৃষ্ট বলার পরে আমি কোন ঈমান নিয়ে তাদেরকে ইজ্জত করতে যাই? কোন ঈমান নিয়ে তাদেরকে মডেল মানতে যাই? কোন ঈমান নিয়ে তাদেরকে অনুকরণ করতে যাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খালি যুবক ছেলেপেলেদের অভ্যাস, আর মেয়েদের কোনো দোষ নেই না? আছে আধুনিক সমাজের মেয়েরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, খুব বেশি শিক্ষায় শিক্ষিত হলে লাজ লজ্জা বলতে আর কিছু থাকে না। শেষ দিকে গিয়া যা লেবাস পরে সেটা কলেজ ভার্সিটির আলট্রা মডার্ন মেয়েদেরকে দেখলে দেখবেন জিন্সের প্যান্ট আর গেঞ্জি, এটা মুসলিম মেয়েদের পোশাক। আল্লাহর কাছে যারা মনুষ্যত্বের মর্যাদা নিয়ে জমিনে আসছে, মনুষ্যত্বের মর্যাদা নিয়ে জান্নাত পর্যন্ত যাবে, সেই পবিত্র মানুষদের পোশাক এটা কুত্তার চাইতে নিকৃষ্ট যাদেরকে আল্লাহ বলেছিলেন তাদের পোশাক মুমিন নারীদের গায়ে সেটেছে। হয় কি হয় না? সুতরাং ত্রুটি খালি ছেলেদের না, মেয়েদেরও হয় কি হয় না ভাই? এবার কবেন এই ছেলে মেয়েদের দোষ না, এদের দোষ আছে, সেটা দ্বিতীয় ধাপে। প্রথম দোষ আপনার আমার।
কারণ একটা সন্তান যদি নষ্ট হয় এর জন্য সবার আগে বাবা দায়ী। কে দায়ী? বাবা দায়ী। আর একটা মেয়ে যদি নষ্ট হয়, আমি বলবো একটা মেয়ে ইসলাম থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথে গিয়ে নষ্ট হওয়ার পিছনে 3টা পুরুষ একসাথে দায়ী। কয়টা? হয়তো জন্মদাতা বাবা তাকে দিন শিখায়নি, বেপরদা বেলাজা বানাইছে, আর নয়তো বাবাই ঠিকই লাজ লজ্জায় রাখছিল, বিয়ে হওয়ার পরে স্বামী নামের কুলোটাটা নিজের বউরে ল্যাংটা করে রাস্তাঘাটে দেখাইয়া বেপরদা বানায় বেলাজা বানাইছে, আর নয়তো বাবা এবং স্বামী ঠিকই যত্নে রাখছিল, কিন্তু এক পর্যায়ে বাবা স্বামী সব হারাইয়া সে নিজের সন্তানদের কাছে নিগৃহীত হইয়া মানুষের বাড়িতে কাজ করতে করতে নিজের লজ্জা হারাইছে। এমন হয় কি হয় না? তাইলে একটা নারী জীবন নষ্ট হওয়ার পিছনে প্রথম দায়ী বাবা, দ্বিতীয় দায়ী স্বামী, তৃতীয় দায়ী সন্তান। সুতরাং পুরুষদের সোচ্চার হওয়া উচিত। একটা ছেলে যদি নষ্ট হয় বাবা দায়ী, মেয়ে যদি নষ্ট হয় প্রথমে বাবা দায়ী, পরে স্বামী দায়ী, এরপরে সন্তান দায়ী। সুতরাং সোচ্চার হওয়া দরকার আছে না নাই? সেই দিকে যাব না, এটা দিন দায় দায়িত্বের ব্যাপার, এটা আলোচ্য বিষয় নয়। মূল কথায় যাই। আর রহমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মহাদয়ালু আল্লাহ, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। এখানে বাস্তব অবস্থায় আমরা কি দেখতে পাইলাম? কোরআন পরে শিখছি না আগে শিখছি? আগে শিখছি আর পরে মানুষ হয়ে দুনিয়াতে আসছে। প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, যারা কোরআনের শিক্ষা অর্জন করবে না, কোরআনের শিক্ষা অনুযায়ী নিজের জীবন গঠন করবে না, রাসূলের সুন্নাত রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবন সাজাবে না, আল্লাহর কাছে এরা মানুষ হতে পারবে না, চতুষ্পর্যন্ত যদি নিকৃষ্ট হয়ে যাবে। এতটুকু আলোচনার পরে এবার আপনারা বলেন, আপনারা এবং আপনাদের ছেলেমেয়েরা, সন্তানাদিরা আল্লাহর কাছে চতুষ্পর্যন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে জাহান্নামী হয়ে হাজির হইতে চান, নাকি মানুষের মতো করে জান্নাতি হয়ে হাজির হইতে চান? কোনটা? মানুষের মতো জান্নাতি হয়ে হাজির হইতে চান তো সবাই? কে কে চান ভাই একটু হাতটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকেন। বারাকাল্লাহু ফিকুম। নামান। তাহলে যেহেতু বেঈমান কাফেরের মতো চতুষ্পর্যন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে আল্লাহর কাছে আমরা জাহান্নামী অবস্থায় উপস্থিত হতে চাই না, ইমানের পরিচয় নিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষের মর্যাদা নিয়ে জান্নাতে যেতে চাই, সুতরাং আল্লাহ এবং রাসূলের নির্দেশনা আমাদের চূড়ান্ত গাইডলাইন। আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানার মাধ্যমেই জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা আমাদের জীবনে যা কিছু রয়েছে এর মধ্যে ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজটা নিয়ে আমরা আলোচনা করি। বাকিগুলো দাপে দাপে শিখবেন আর আমল করবেন। প্রথমটা আগে শিখেন। ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজটা হচ্ছে দ্বীনের ইলম অর্জন করা। কি অর্জন করা ভাই? দ্বীনের ইলম অর্জন করা। দ্বীনের ইলম কি জিনিস? কথাটা বোঝানোর জন্য একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন। দ্বীনের ইলম শিকার ব্যাপারে আমরা যে কথাটা এইভাবে বলি, এটা একটা পরিভাষা হয়ে গেছে। এটা ওই হাদিসের বাংলা অনুবাদ থেকে আসছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এই যে দ্বীনের ইলম শিক্ষা ফরজে আইন আমরা বলে থাকি, ওইখান থেকে কথাটা এইভাবে আসছে। দুঃখজনক বাস্তব কথা, আজকের সমাজের মুসলমান দ্বীন থেকে কতটা গাফেল হয়ে গেলে এই হাদিস সম্পর্কে নেতিবাচক অনুবাদ করতে পারে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা, একটা স্কুলে দেখেছি আর একটা কলেজে দেখেছি, দেয়ালের মধ্যে লেখা বিদ্যা অর্জন করা প্রতিটা মানুষের জন্য অপরিহার্য, আল হাদিস। আপনারা দেখছেন কিনা আমি জানি না। একটা স্কুলের দেয়ালেও লেখা, একটা কলেজের দেয়ালেও এই কথাটা লেখা। বলবেন দুষ কি করছে? এরা তো মুসলমানের সন্তান, হাদিসের বাংলা অনুবাদ লেখছে, কোনো দুষ করছে? হ্যাঁ, সরল চোখে দেখলে দুষ মনে হয় না। এখানে একসাথে 3টা অপরাধ করেছে। কয়টা ভাই? 3টা। প্রথম অপরাধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তলাবুল ইলমি বলেছেন, তলাবু ইলমিন বলেন নাই। আরবি ভাষাবিদ ওলামায়ে কেরাম যদি কেউ থেকে থাকেন, পরিষ্কার জানা থাকার কথা, আরবি শব্দের শুরু দিয়ে যখন আলিফ লাম ঢুকে তখন এই শব্দের অর্থ আর ব্যাপক হয় না, এটা মারেফা হয়ে যায়। এটা নির্দিষ্ট অর্থ দেয়, অনির্দিষ্ট অর্থ দেয় না, ব্যাপক অর্থ দেয় না। তো ইলমুন শব্দটা ব্যাপক। যদি আলিফ লাম ছাড়া উচ্চারণ করেন ইলমুন, এর অর্থ জ্ঞান, এর অর্থ জ্ঞান বা বিদ্যা। কিন্তু এই ইলমুন শব্দের আগে যদি আলিফ লাম যুক্ত করা হয় তখন যে কোনো বিদ্যা বা যে কোনো জ্ঞানকেই বোঝানো হয় না, বরং যে বলতেছেন তিনি যা বোঝাচ্ছেন ওইটাই নির্দিষ্ট। সুতরাং তলাবুল ইলমি, এখানে তলাবু শব্দের পরে যে আল ইলম এসেছে, ইলমের আগে আলিফ লাম আছে না নাই? রাসূল কি বুঝাইছেন? বিদ্যা। এটা অনুবাদের বিকৃতি, তাহরিফ। রাসূল পরিষ্কার বলতেছেন তলাবুল ইলমি, নির্দিষ্ট একটা জ্ঞান অর্জন করা। নির্দিষ্ট জ্ঞান কি? হাদিসের ব্যাখ্যায় সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত,
তলবুল ইলমি আই তলবু ইলমিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন। তাহলে আল্লাহর নবী কি ফরজ করলেন আর লেখছে কোন জায়গায়? নবী ফরজ করলেন কোরআন আর হাদিসের ইলম অর্জন করা ফরজ আইন, লেখছে স্কুলের দেয়ালে। ওখানে যা বিদ্যা শিখায় কোরআন আর হাদিস। কি শিখায় ভাই? সাধারণ জেনারেল নলেজ শিখায়, আর এর বাইরে যা শিখায় কোরআন হাদিস বিরোধী তথ্য শিখায়। শিখায় কে? শিখায় না। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে শাসন করার নীতিমালা দিয়েছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবী শাসন করার শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার গণতান্ত্রিক দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্র পরিচালনার নীতিমালা শিক্ষা দেওয়া হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। এটা আল্লাহর শিক্ষা দেওয়া নীতিমালার পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে? আল্লাহ তাওহীদের বিশ্ব করার শিক্ষা দিয়েছেন, এরা কুফরের বিশ্ব করছে। তো বোঝা গেল আল্লাহর পক্ষে থেকে শিক্ষা দিচ্ছে না বিদ্রোহ করছে। তো ওই বিদ্রোহী শিক্ষাটা আবার দিনের এলেম কেমনে হয়? ওই বিদ্রোহী শিক্ষা ব্যবস্থাটা আবার ফরজ কেমনে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং এই হাদিসের অনুবাদ স্কুলের, কলেজে আর ভার্সিটির দেয়ালে লেখা, এর মানে হচ্ছে হাদিসটাকে তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা। ঠিক কিনা ভাই? হাদিসে স্কুল কলেজ ভার্সিটির কুফরি শিক্ষা অর্জন করা, স্কুল কলেজ ভার্সিটির শিরকি বিদ্যা অর্জন করার নির্দেশ রসুল দেন নাই। হাদিসে রসুল ওই কিন্ডারগার্টেনে গিয়া আগডুম বাগডুম আর গুড়াডুম আর গাদারডুম শিক্ষার অর্জন করার ফরজ হওয়ার ঘোষণা দেন নাই। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ফরজ ঘোষণা করেছেন সেটা হচ্ছে আল্লাহর কোরআনের ইলম আর হাদিসের ইলম। এবার কোরআন আর হাদিসের ইলম কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। এই এলাকায় হয়তো এখনো নির্ভরযোগ্য তেমন কোনো ভালো প্রতিষ্ঠান তৈরি হয়নি, নাই। সুতরাং যেই শিক্ষা অর্জন করাকে আমার নবী ফরজ ঘোষণা করেছেন, ওই শিক্ষা অর্জন করার একটা মার্কাজ যে এলাকায় নাই, ও মুসলমান আল্লাহর কাছে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? দিনে দায়িত্ব আছে না নাই? প্রাণ প্রিয় ভাই, কলিজার দুস্থ মানুষ আব্দুল্লাহ ভাই হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, শুনে ভাই আত্মাটা খুশি হয়ে গেছে। আমি ভাইয়ের তারিফ করছি না, ভাইয়ের অন্তরে এই এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করার মেজাজ, চিন্তা চেতনা কে দিয়েছেন? সুতরাং ভাইও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনকারী, আমিও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে উসিলা বানাইছেন। কিন্তু আপনারা যদি নুসরত না করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই এলাকার মানুষের দিন শিক্ষার ব্যবস্থা এখন পর্যন্ত দেওয়া হয়নি। এমত অবস্থায় কোরআন আর হাদিসের ফরজ পরিমাণ ইলম শিক্ষার একটা মারকাজ, একটা মাদ্রাসা গড়ে উঠবে, এতটুকু চেষ্টা প্রত্যেকটা দিনদার মুসলমানের, প্রত্যেকটা ইমানদার মুসলমানের কর্তব্য ছিল। সেই কর্তব্য থেকে আপনারা হয়তো পিছপা ছিলেন, এখন সোচ্চার হচ্ছেন। সামনে যদি দায়িত্ব পালন অবহেলা করেন, আল্লাহর কাছে কোন মুখে দাঁড়াতে পারবেন? সুতরাং সচেতন হওয়া দরকার আছে না নাই? ভাই উদ্যোগ নিয়েছেন, আপনাদের দায়িত্ব ছিল নিজে তৈরি করার। যেহেতু নিজেরা করতে পারেননি বা এতদিন সুযোগ হয়নি, ভাই তো এতটুকু ব্যবস্থা করেছেন। নুসরত করাটা আপনাদের ইমানের দায়িত্ব, এজন্যই বলেছিলাম। সেই ইমানের দায়িত্ব পালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ইলম শিক্ষাকে ফরজে আইন ঘোষণা করেছেন। এখন প্রশ্ন জাগে, দ্বীনের ইলম মানে কোন ইলম? কোরআনের ইলম আর হাদিসের ইলম। এবার আপনাদের জেহেনে প্রশ্ন জাগবে যে কোরআন 30 পারা, হাদিস লাখ লাখ, কয়টা পড়ব? এই প্রশ্নের জবাবে আমার প্রথম কথা হলো, আল্লাহ যদি 30 পারা কোরআনের সব কিছুর ইলম আপনাকে অর্জন করতে ফরজ করেন, আপনি শিখতে দায়বদ্ধ না? দায়বদ্ধ কিনা? তাহলে ভয় কিসের? আল্লাহ যদি 5 লক্ষ হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করে দেন, আপনি নাফরমানি করার অধিকার আছে? নাই। সুতরাং এই প্রশ্ন অবান্তর। প্রথম জবাব, এই প্রশ্ন অবান্তর। দ্বিতীয় জবাব, কিন্তু না, আল্লাহ এত কঠিন করেননি। 30 পারা কোরআন, পূর্ণাঙ্গ হাদিসের ইলম প্রত্যেকটা মুসলমানের জন্য শিখা আল্লাহ ফরজে আইন করেননি, ফরজে কিফায়া রেখেছেন। এখানেও বুঝেন, এই যে ইলম শিখার দায়িত্বটা আল্লাহ ফরজে কিফায়া রেখেছেন। ফরজে কিফায়া কাকে বলে? যেটা কেউ আদায় না করলেই আদায় হয়। বুঝেন নাই ভাই? নাকি বিরক্ত হয়ে গেছেন? আমি সেই সিলেটের শায়েস্তাগঞ্জ থেকে আসছি, প্রায় 7-8 ঘন্টা সফর, ক্লান্ত শ্রান্ত হয়েও বসে আছি। আপনাদের বাড়ি এখানে ওখানে কাছাকাছি, কারো আধা ঘন্টা দূরে, কারো 15 মিনিট দূরে আমাকে রেখে চলে যাচ্ছেন। কষ্ট লাগছে কিন্তু ভাই। কথা যদি না বলেন, কথা শেষ করে দিই। বিরক্ত হচ্ছেন? 15 মিনিট রাজি আছেন তো ইনশাআল্লাহ? 15 মিনিট পরে আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু এই 15 মিনিট তো সঙ্গ দিবেন নাকি?
আল্লাহ তৌফিক দান করেন। বলতেছিলাম তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া ঘোষণা করাইছেন যে আমার বান্দাদের জন্য ফরজ পরিমাণ ইলম অর্জন করা, কোরআন আর হাদিস থেকে ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। সেই ফরজে আইন আদায় হবে কি পরিমাণ ইলম শিখলে, জানার দরকার আছে না নাই? না জানলে শুধু এতটুকুই মাথায় নিয়ে গেলেন যে কোরআন হাদিসের ইলম শিখা আমার জন্য ফরজ ছিল, কিন্তু আমলে আনা সম্ভব হবে না, কারণ লিমিট জানা নাই। এত বড়টা পড়বো কেমনে, এই লাখ লাখ হাদিস কোথায় পাবো, কেমনে পড়বো? সেই ভয় থেকে আর কোরআনের দ্বার দাঁড়বেন না, হাদিসের দ্বার দাঁড়বেন না, দূরেই থেকে যাবেন। ফলে এটা শিখা ফরজ ছিল, জানি না কোনো লাভ হবে না। সুতরাং জানা থেকে উপকার নেওয়া উচিত। সেই হিসেবে বলতেছি, শোনেন, 30 পারা কোরআন, লাখ লাখ হাদিস, সব কিছুর শিক্ষা অর্জন করা সবার জন্য ফরজে আইন নয়, এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? যা সবাই ছেড়ে দিলেও আল্লাহর কাছে কোনো জব নেই। সবাই ছেড়ে দিলেও আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নাই না? আছে। ফরজে কিফায়া, জানাজার নামাজ চিনেন তো? কি ফরজ এটা? আইন না কিফায়া? কিফায়া। এই ফরজে কিফায়া জানাজার সালাত। আপনাদের এলাকার একজন এলাকাবাসী মারা গেছে, এখন জানাজার সময় সবাই যাইতে পারে নাই, কেউ গেছে কেউ যায় নাই। যারা যাইতে পারে নাই এরা গুনাহগার হবে? হবে না, কারণ একদল লোক আদায় করে ফেলেছে। কিন্তু এখানে একটা লাশ পড়ে আছে, মুমিনের লাশ, কেউ তার জানাজা পড়ছে না, পুরো এলাকাবাসী সবাই আল্লাহর কাছে গুনাহগার হবে। এটার নাম ফরজে কিফায়া। ফরজে কিফায়া, যেই ফরজ সবাই আদায় করতে হয় না, কিন্তু একদলে আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। ওই ফরজের নাম ফরজে কিফায়া। জানাজার নামাজের ক্ষেত্রে উদাহরণ দিলাম যাতে সহজে বুঝেন। এবার আসেন এই ফরজে কিফায়ার আরেকটা উদাহরণ। কোনো এলাকায় যদি এমন বিজ্ঞ আলেম একজনও না থাকে, যার মাধ্যমে এলাকার সর্বসাধারণ মুসলমানেরা যে কোনো যুগ জিজ্ঞাসার সমাধান কোরআন হাদিসের ভিত্তিতে পাওয়ার ব্যবস্থা নাই, এমন হয়, অর্থাৎ আপনার এলাকায় এমন একজন আলিমও নাই যার কাছে গিয়ে জিজ্ঞেস করে কোরআন হাদিস সম্পর্কে জানবেন, যদি বিষয়টা এমন হয়, পুরো এলাকাবাসী সবাই মিললে আল্লাহর কাছে এলেম না শিকার কারণে গুনাহগার হবেন। 30 পারা কোরআন, পুরা হাদিসের ভান্ডারের এলেম কেন শিখা হলো না, পুরাটা সম্পর্কে জবাব দিতে হবে এলাকার প্রত্যেকটা মুসলমানের। কেন? কারণ ফরজে কিফায়া আদায় করা না হলে সবাই একসাথে কি হয়ে যায়? গুনাহগার হয়ে যায়। আপনাদের এলাকায় কিন্তু পরিবেশ এটাই হয়ে আছে। মাদ্রাসা হয় নাই মানে কি? এলাকায় আলেম তৈরির সাপ্লাই নাই, সেটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন, না তো যারা মরতেছেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। এবার দেখেন, ফরজে কিফায়া, কোনো এলাকায় বিজ্ঞ এমন কোনো আলেম তৈরি হয়ে যাওয়া, যে আলেমের কাছ থেকে সমাজের সর্বসাধারণ মুমিন মুসলমানেরা যে কোনো জিজ্ঞাসার সমাধান নিতে পারে। এই আলেম 2-4 জন তৈরি হয়ে গেলে সবার পক্ষ থেকে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করার ফরজ সরে যায়। 2-4 জন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কারণ 2-4 জন আলেম হয়ে গেছে। কিন্তু কোনো এলাকায় যদি এমন হয় যে এলাকার একজন মানুষও বিজ্ঞ আলেম না, এলাকার একজন মানুষও কোরআন হাদিস থেকে যুগ জিজ্ঞাসার সমাধান দিতে সক্ষম না, এমত অবস্থায় কোরআন হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান কেন অর্জন করা হলো না? সমাজের সবগুলো মানুষ একসাথে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে। সুতরাং আলেম তৈরি করার দরকার আছে না নাই? গেল ফরজে কিফায়া পরিমাণ আলেমের কথা। এবার আসেন যেটা আল্লাহ নবী ফরজে আইন ঘোষণা করেছেন, ওইটা কোনটা? ওইখানে হানাফি মাযহাবের ব্যাখ্যা মতে প্রায় 7টা বিষয় অন্তর্ভুক্ত। কয়টা বিষয়? এই 7 বিষয়ের এলেম যদি না শিক্ষা মরেন, কেন শিখছেন না, ওইটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, একদল মানুষ মনে করে যে আমি জানি না এই জন্য মানছি না। আল্লাহ জিজ্ঞেস কমো, আল্লাহ এটা তো আমি জানি না। কি সুন্দর সিস্টেম। হ্যাঁ, আমাকে একদল লোক বলেছে এরকম, বেশ কিছু লোক, আমি জিজ্ঞেস করার পরে এটা বলেছে, কয়েকজন এত শিখেন না, না শিখলে ভালো। না শিখলে ভালো মানে? না শিখলে ভালো মানে এত শিখলে তো আমল আনতে হবে। তা না শিখলাম না, আমলে আনলাম না, তাহলে আল্লাহর কাছে বাঁচবেন কেমনে? কমো আল্লাহ এটা আমি জানতাম না। এত সোজা। যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল জানাটা ফরজ করেছেন, ওইটা যদি না যাই না মরেন, একসাথে ডাবল অপরাধী। কয়টা অপরাধী ভাই? 2টা অপরাধী একসাথে অপরাধী। কেন? যেটা জানা ফরজ ছিল, এটা না জানাটাও অপরাধ। না মানা অপরাধ, সেটা তো দ্বিতীয় অপরাধ। না জানাটাও অপরাধ। জান না মানছে না, হের অপরাধ একটা। আর যে ফরজ বিষয়ে না জান না মারা গেছে, সে জানলো না কেন, এটা এক অপরাধ। মানলো না কেন, সেটা আরেক অপরাধ। সুতরাং যে বিষয়গুলো ইসলামে শিক্ষা গ্রহণ করা ফরজে আইন, ওইগুলো যদি কেউ না শিক্ষা মারা যায়, আল্লাহ আমি জানছি না এই জন্য মানছি না, এই জব আল্লাহ নেবেন? গ্রহণযোগ্য হবে? তা আল্লাহর কাছে কোনো জব যদি গ্রহণযোগ্য না হয়, ফলাফল কোথায়? জান্নাত না জাহান্নাম?
আমরা তো জাহান্নামে গিয়া চতুষ্পদ জন্তুর মতো হতে চাই না, আমরা জান্নাতে গিয়া মনুষ্যত্বের মর্যাদায় সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী হতে চাই। সুতরাং কোরআন আর হাদিসের যেই পরিমাণ শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য ফরজে আইন ঘোষণা করেছেন, শিখতে রাজি আছি কিনা সবাই? সবাই রাজি আছি তো? এবার আসেন কি পরিমাণ শিখলে ফরজ আদায় হবে এই কথাটা হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী একটু জেনে নেই। হানাফি মাযহাবের বিদগ্ধ ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় এসে বলেন যে আল্লাহ নবী যে এখানে বলেছেন দ্বীনের ইলম শিখা ফরজে আইন, কয়টা বিষয় শিখলে ফরজে আইন শিখার হক আদায় হবে? তারা বলেন অন্তত 7টা। কয়টা? 7টা। আমিও চিন্তা করে দেখছি যে হানাফি মাযহাবের ফাতাওয়া অনুযায়ী এই 7টা বিষয় শিখলে ফরজ পরিমাণ ইলমের দায়িত্ব আদায় হয়ে যায়। প্রথম বিষয় ঈমান আকীদার ইলম অর্জন করা। ভাই খেয়াল করেন, 7টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় কি? ঈমান আকীদার ইলম অর্জন করা। বলবেন ঈমান আকীদার ইলম অর্জন না করলে কি হবে? কি হবে একটু দেখেন। আমাদের বর্তমান বাংলাদেশে এমন বেশ কিছু লোক আছে কিনা যারা মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়? আছে না কিছু লোক? তো গরিবের শিরিক, ভিআইপি শিরিকও আছে। সেটা কি? ফাঁসির কাস্টে দাঁড়ায়া ওই ফাঁসি কার্যকর করে দিবে, তার আসামি পক্ষের আইনজীবী এসে কইতাছে, কয় বিচারপতির কাছে সর্বশেষ প্রাণ ভিক্ষা চাইয়া দেখতে পারো যদি ওনার মনে দয়া হয়। আছে নি? এদেশে এমন চর্চা হয় কিনা ফাঁসির কাস্টে? ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে ফাঁসির কাস্টে নেওয়ার আগে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ দেয় সর্বশেষ আদালতে। ওইখানে বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চায় আসামি, ভাই প্রাণ দেওয়ার আর নেওয়ার মালিক বিচারপতি কে? একমাত্র আল্লাহ। আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত। আরে বাঁচান তো আল্লাহ, মারেন তো আল্লাহ। আল্লাহ যদি কাউকে মারতে নিয়ত করেন, পৃথিবীর কেউ মিললে তাকে বাঁচানোর অধিকার নেই। যেমন মাইকেল জ্যাকসনকে দেখতে পারেন, 150 বছর বাঁচার অঙ্গীকার করেছিল, 50 বছর পরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে জাগাত মারা গেছে। আসেনি মাইকেল জ্যাকসন? টাটকা উদাহরণ। আল্লাহ যদি কাউরে মারতে চান, পৃথিবীর কেউ তাকে বাঁচানোর অধিকার রাখে না, ক্ষমতাও রাখে না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে বাঁচাইবার নিয়ত করেন, এরে মারবার সাধ্য পৃথিবীর কারণেই। এর জ্বলন্ত উদাহরণ আফগানিস্তানে অনেকগুলো ঘটেছে। রাশিয়ার যুদ্ধের সময় কিছু ঘটনা আমরা কিতাবাদিতে পাই, আমেরিকার যুদ্ধের ঘটনাগুলো আসেনি এখনো। এক মুজাহিদ তাকে গ্রেফতার করে রাশিয়ান নাস্তিক্যবাদী সেনাবাহিনী হত্যা করে দেওয়ার জন্য হাতে পায়ে রশি দিয়ে বাঁধছে, বাইন্দা ট্যাঙ্কের চেইনের নিচে শোয়া দিছে। কোথায় ভাই? ট্যাঙ্ক চেনেন নি? মোটা মোটা গোলা যে নিক্ষেপ করে ট্যাঙ্ক, আমার বাংলাদেশের ট্যাঙ্ক না, ডিব্বা ডিব্বা ছোট ছোট। রাশিয়ান ট্যাঙ্ক, দানবীয় বিশাল বড় বড় ট্যাঙ্ক। হাত পাও বাইন্দা এই দানবীয় ট্যাঙ্কের চেইনের তলায় না শোয়া দিছে। শোয়া নৃশংসভাবে হত্যা করার জন্য ট্যাঙ্ক চালায় দিছে তার শরীরের উপর দিয়া। চালায় যে দিছে, এবার দিছে। এরা তো 100%-এর চাইতে আরো বেশি % বিশ্বাসী যেটা মরে চেপটায় গেছে। ঠিক তো ভাই? পিছনে তাকায় দেখছে এর নাম নিশানাও নাই। ট্যাঙ্ক চলে গেছে পরে আল্লাহর ওই বান্দা সুন্দর করে উঠে বসছে, বৈশা তাকায় দেখে শরীরে কোথাও কোনো আঘাত লাগছে কিনা, একটা লোমও হিলে নাই। এখন হে নিজে আশ্চর্য হয়ে গেছে, আমার বাইন্দা ট্যাঙ্কের তলায় ফেলাইলো, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কিছু বলতে পারে না, কিন্তু ব্যথা একটুও পাইলাম না, বাঁচলাম কেমনে? তাকায় চায়া দেখে পিছনে যে জায়গা থেকে বৈশা উঠে বসছে, মাটি নিচে তাকে গিলে ফেলছে, আর মাটির উপর দিয়ে ট্যাঙ্কের চাকা চলে গেছে। সামান্য মাটির আবরণ একটা মানুষের জীবন বাঁচাইতে পারে? মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু ছেলে বাঁচাই ফেলছেন। তা আল্লাহ বাঁচাইতে চান, রাশিয়ান ট্যাঙ্কের ক্ষমতা আছে মারার, পারছে মারতে। তো জীবন দেওয়া জীবন নেওয়া একমাত্র কার মালিকানা? আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা। কোরআনের একটা দুইটা আয়াত না, অসংখ্য আয়াত। সেই আয়াতগুলোর বিরুদ্ধে বাংলাদেশের আদালতগুলোর মধ্যে হাজার হাজার উদাহরণ এমন রয়েছে যে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ফাঁসি দেওয়ার পূর্বক্ষণে কাফের বানায় মারা হয়। হয় কি হয় না? এটা ভিআইপি কফর, এগুলো কেউ কয় না। খালি গরিবের শিরিক আর গরিবের কফর কইতে মজা। কারণ কাঙ্গালি তো, এরা তো এরা শাস্তি দিতে পারবে না। এসা এখন ওইখানে কুফর চর্চা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? যার ঈমান আকীদা সম্পর্কে এলেম আছে, আপনাদের কথাই বলি, আজকে আলোচনায় বসে এই কথাটা শুনছেন, শিখছেন যে আমার ঈমান আমাকে এই কথার শিক্ষা দেয়, জীবন দেওয়া নেওয়ার একমাত্র মালিকানা আল্লাহর। কারণ আল্লাহ যদি হায়াত শেষ করে দেন, 14 গোষ্ঠী বিচারপতির ক্ষমতা নেই আমার বাঁচাইবার। আল্লাহ যদি হায়াত রাখেন, সারা পৃথিবীর ক্ষমতা নেই আমাকে মারবার। এটা যদি হয় আপনার ঈমান,
তাইলে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হওয়া অবস্থায় যদি আসামি পক্ষের আইনজীবী এসে আপনারা বলে যে বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চায় দেখতে পারো বাঁচো কিনা, চাইবেন? আমি আমার জায়গা থেকে বলতে পারি ন্যূনতম ইমানের নূর যাদের অন্তরে রয়েছে, যদি এইটুকু আকীদা কোরআন থেকে শিখতে পারে যে আমার জীবন দেওয়া নেওয়ার একমাত্র মালিকানা আল্লাহর, হায়াত থাকলে ওরা মারতেও পারবে না, হায়াত শেষ হলে ওরা বাঁচাইতেও পারবে না, আল্লাহর কসম এমন ন্যূনতম একজন ইমানদার ফাঁসির কাষ্ঠের দ্বারাই দড়ি গলায় নিয়ে নিবে, অথবা কেউ যদি রাইফেল তাক করে তার বুক বরাবর মাথার কপাল বরাবর গুলি নিয়ে নিবে, কিন্তু ইমান হারাবে না। কেন? কারণ তার ইমান শিখেছে, সে বিশুদ্ধ ইমান আকীদা সে শিখেছে কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইমান হারাবে না। কিন্তু এইটুকু ইমানের মৌলিক শিক্ষা যদি আল্লাহর কালাম থেকে অর্জন করার অভাব থাকে, এইটুকু ইমানের বলিষ্ঠ শিক্ষা, মৌলিক শিক্ষার যদি অভাব থাকে আল্লাহ নবীর হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার, তাহলে সেই ব্যক্তিটা ঠুনকো আঘাতে ইমান হারিয়ে বসবে, ঠিক কিনা ভাই? সুতরাং ইমানের মতো মহাদৌলত যারা জান্নাতে ঢোকার চাবি, এই জান্নাতে ঢোকার চাবি হচ্ছে ইমান, তাওহীদ। ওইগুলো যদি কারো ভ্রষ্ট হয়ে যায়, চতুষ্পর্যন্তর চাইতে নিকৃষ্ট হয়ে জাহান্নামে জ্বলতে হবে। এইটুকু কথার এলেম কোরআন আর হাদিস থেকে যার অর্জন হয়নি, আল্লাহর কসম সেই ইমান নিয়ে মরার সুযোগ নেই। সুতরাং ইমান নিয়ে মরতে হলে ইমানকে শিখতে হবে, ইমান নিয়ে মরতে হলে ইমানকে কোরআন হাদিস থেকে জানতে হবে। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিষয়ের ইলম অর্জন করাকে ফরজ ঘোষণা করেছেন। এর মধ্যে থেকে প্রথম বিষয়টাই হচ্ছে বিশুদ্ধ ঈমান আকীদার ইলম অর্জন করা। যদি না শিখেন, কখন কিভাবে বেঈমান হচ্ছেন নিজেরও খবর থাকবে না। গেল এক বিষয়। আর 6টা বিষয় আছে আমলের। কিসের ভাই? ইমানের একটা, আমলের 6টা, সর্বমোট 7টা। একটু ভাগ করে বলতেছে যাতে মনে থাকে। ইমানের একটা, আমলের 6টা। হানাফি মাযহাবের সিদ্ধান্ত বলতেছে, যেহেতু এই দেশে হানাফি মাযহাব চর্চা হয়। প্রথম এই আমলের 6টার মধ্যে প্রথম ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বর হারাম, 5 নম্বর মাকরুহে তাহরিমি, 5 নম্বর নাজায়েজ, 6 নম্বর মাকরুহে তাহরিমি। আমলের কয়টা পাইলাম? 6টা। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, হারাম, নাজায়েজ, মাকরুহে তাহরিমি। ইসলামে যা কিছু ফরজ এর ইলম অর্জন করা ফরজ। ইসলামে যা কিছু ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা এর ইলম অর্জন করা ফরজ। ইসলামে যা কিছু হারাম বিধান রয়েছে, ইসলামে যা কিছু নাজায়েজ বিধান রয়েছে, ইসলামে যা কিছু মাকরুহে তাহরিমি বিধান রয়েছে, এই সবগুলোর ইলম শিখা ফরজ। যদি না শিখেন, কোন দিক দিয়ে আমল থেকে কোন ফরজ ছুটে গেল নিজেরও খবর থাকবে না। যদি না শিখেন কোরআন হাদিস থেকে এইটুকু ফরজ পরিমাণ ইলম, তাহলে কোন দিক দিয়ে কোন হারামে লিপ্ত হয়েছেন নিজেরও খবর থাকবে না। আমি ওই দিন বাসে যাচ্ছি ঢাকায়, ওই দিন না বেশ কিছুদিন আগে, প্রায় 6-7 বছর আগে, এক জেন্টলম্যান আমার পাশে বসা, দেখতে মুসলমান মনে হচ্ছে না, ক্লিন শেভেড থুতনি, সারা গায়ে ইংরেজদের পোশাক। মুসলমান না বেঈমান তাও আমি জানি না, আমি এমন মতো করে বসে আছি। তো আমি একটা মাহফিলের দাওয়াত আসছে, আমি রাখছি মাহফিলের দাওয়াত। রাখার পরে আমি বসে আছি। কয়, হুজুর কি ওয়াজ করেন? আগলে হ্যাঁ করি। তো কয়, তাহলে তো কোরআন হাদিস ভালোই জানেন? আগলে ভালোই না, মোটামুটি আল্লাহ যেটুকু দান করেছেন এতটুকু জানি। কয়, তাহলে একটা বিষয় আপনার কাছ থেকে আমি জানতে চাই। তো আমি কেমন বলেন? কয়, মাইন্ড করবেন না তো? আমি বললাম না, মাইন্ড করার কি আছে, দিনী বিষয়? হ্যাঁ দিনী বিষয়। বললাম তো মাইন্ড করার কি আছে ভাই? কয় না, একটু মাইন্ডের বিষয়ই আসলে। আমি বললাম না, মাইন্ড করার কিছু নেই, বলেন। আমি আলেম মানুষ, কোরআন হাদিস থেকে যা জানছি আপনাকে জানানো আমার দায়িত্ব আছে। কয়, আপনি যেহেতু আমার চিনেন না, সেই হিসেবে আপনার কাছে জিজ্ঞেস করাই যায়। আমি বললাম ঠিক আছে, নেন আপনার পরিচয়, আমি জানতে চাইবো না। এবার বলেন কি বলতে চান। আমি মনে মনে রহস্য পড়ে গেছি, কিরে লোকটা কি বলতে চাচ্ছে, এত প্রোটেকশন করে। শেষে বলতেছে, আমি তো দীর্ঘদিন থেকে এই কথা জানতাম যে বাদীর সাথে সহবাস করার বিধান আছে ইসলামে। এগুলো আছে তো? কত যদি থাকে তাইলে আর গুনার সম্ভাবনা কি? আমাকে গতদিন একজন বলল যে এখন নাকি আর বাদীর সাথে সহবাস করা যাবে না। বললাম বাদীর সাথে সহবাস করা যাবে না, কে বলছে এটা? কয় একজন হুজুরই বললো। আমি বললাম না, এটা সঠিক বলে নাই। বাদী যার থাকে, বাদীর সাথে শারীরিক সম্পর্কের ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ নেই, তবে একজনের জন্য। একজন যার বাদী হবে কেবল সে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে। কয় তাইলে তো ঠিকই আছে। আমি বললাম ঠিক আছে মানে আপনি বর্তমান সমাজে তো বাদী নাই, তা আপনি এখন এই মাসালা জিজ্ঞেস করছেন? কয় বাদী নাই কে বললো? ওই যে কাজের লোকগুলো কাজ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি বললেন আপনি? কয় না, ওরাই তো বাদীর জায়গায়, তো ওরা বর্তমানে কি আর বাদী থাকবে নাকি? এরা তো বাদীর জায়গায়। আমি বললাম আপনি এদের সাথে এরকম করছেন? কয় হালাল। কিছু বুঝতে পারতেছেন? টাটকা একটা হারাম কেসে হালাল মনে করতেছে।
কুফুর কইরা না, ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় কুফুর করা ওইটা না, হে জানে না। বুঝতে পারতেছেন কিছু? সুতরাং ইসলামে যা কিছু হারাম করা হয়েছে ওইটার এলেম যদি আপনার না থাকে, কোন সময় হারামে লিপ্ত হচ্ছেন নিজেরও খবর থাকবে না। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। হানাফি উলামায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিতে অন্তত এই 7টা বিষয়ের ইলম না শিক্ষা যদি মরছেন, কোন দিক দিয়ে কোন ঈমান আকীদা বিনষ্টের কাজ করছেন নিজেরও জানা থাকবে না, কোন দিক দিয়ে কোন আমল বিনষ্ট হওয়ার কাজ করছেন নিজেরও জানা থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সব আমলের হিসাব পেশ করে নেক আমলের পাল্লা ভারী হলে জান্নাত, বদ আমলের পাল্লা ভারী হলে জাহান্নামে যেতে হবে, ওই দিন আল্লাহ না করেন যদি হাত পিঠ ছিদ্র করে, বুক ছিদ্র করে, বাম হাত মচকায়া এইভাবে বের করে দিয়ে বলা হয়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পরে দেখ তোর আমল নামা আজকে তোর বদ আমলের হিসাবের জন্য তুই যথেষ্ট। সেই দিন যদি এমনটা করা হয়ে যায়, তাহলে এর চেয়ে বড় বদনসিব আর কে হতে পারে? ওই বদনসিবের থেকে বাঁচার দরকার আছে না নাই? সেই বাঁচার অনন্য ব্যবস্থা বর্তমান সময়ে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, সেইগুলোতে সহযোগিতা করা, দ্বীনের শিক্ষাকে ব্যাপক করা। সুতরাং যে উদ্যোগ নেওয়া হয়েছে এটার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ সবাই। সর্বশেষ কথা, এই 7টা বিষয়ের এলেম যদি না শিখেন, তাইলে এলেম কেন শিখলেন না ওইটা আলাদা আরেকটা অপরাধ নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। এবার এর থেকে বাঁচার ব্যবস্থা কি? বয়স্ক মুরব্বী যারা আছেন মনে মনে ভাবতেছেন, হুজুর বাচ্চা কাচ্চা যারা আছে ছেলে মেয়ে তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিলাম, অসুবিধা নাই, হাট্টিমা টিমটিম বাগডুম গুরাড্ডুম শেখার জন্য এই কিন্ডারগার্টেন স্কুল কলেজে দিলাম না, মাদ্রাসায় দিলাম, তারা যেন ঈমান ইসলাম শিখে, মানুষের বাচ্চা যেন হয়, আল্লাহর কাছে যেন চতুষ্পদ জন্তুর মতো না হয়। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা করলাম। তা আমরা কি করব? প্রশ্ন জাগেনি? আমরা তো মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। পারবেন বয়স্করা মাদ্রাসায় ভর্তি হতে? সুযোগ আছে মাদ্রাসায়? তাইলে আল্লাহর কাছে কেমনে গিয়ে দাঁড়াবেন? আল্লাহ যে ধরবেন যে ফরজ পরিমাণ কোরআন হাদিসের ইলম শিখছো কিনা, জবাব দাও। হ্যাঁ ধরবেন তো। হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো বনে আদম পাও নাড়াতে পারবে না। এর মধ্যে থেকে একটা প্রশ্ন, আল্লাহর কিতাব রসুলের সুন্নাত কতটুকু শিখেছ, কতটুকু আমল করেছো বান্দা, জবাব দিয়ে যাও। সেই দিন তো আটকা পড়ে যাবেন। সমাধান কি? অনেকগুলো সমাধান আছে। ফিকির করলে ব্যবস্থা আছে, কিন্তু ফিকির বাদ দিলে কোনো ব্যবস্থা নেই। যদি ভিতরে যন্ত্রণা থাকে, সমাধান আছে, একাধিক সমাধান। যেমন একটা সমাধান আমি পেশ করি, মসজিদ তো আছে, এলাকায় মসজিদ আছে না? ইমাম সাহেব হুজুর তো আলেম মানুষ, তাই না? হুজুরে ধরেন যে হুজুর আপনি আমাদের এলাকার ধর্মীয় মুরব্বী, দিনই দায়িত্বশীল, আপনি আমাদেরকে ফরজ পরিমাণ ইলম শিখার একটা ব্যবস্থা করে দেন। প্রতিদিন 1 ঘন্টা একটা হালাকা করেন, হয়তো আসরের পরে নয়তো এশার পরে, যখন সব মানুষ থাকতে পারে একটা সময় করে করেন। হুজুর যদি মঞ্জুর করেন, হুজুর এটা দায়িত্ব আছে মঞ্জুর করার, তারপরে সবাই অংশগ্রহণ করেন। হুজুর সেখানে ফরজ পরিমাণ দিন শিখানোর হালাকা চালু করবেন। ব্যবস্থা আছে না নাই? সোজা না কঠিন? ওই ছেলে মেয়েদের থেকে তো আরও সোজা। এরা তো ওই 9টার সময় মাদ্রাসায় যায়, 3টার সময় ফিরে আসে। আপনি তো জাস্ট 1 ঘন্টা শিখবেন প্রতিদিন। তাও এতটুকু সময়ও যদি না দিচ্ছেন, নিজের ইমানকে জিজ্ঞেস করবেন, কোন চেহারা নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় উপভোগ করার জন্য পাঠাননি, বানাননি জীবনটাকে। এই জন্য বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। সেই ইবাদত ছাড়াই যদি দুনিয়া থেকে যেতে হলো, আল্লাহর কাছে মানুষ হতে পারলাম না আমি, ঠিক কিনা ভাই? সুতরাং কোরআন আর হাদিসের শিক্ষা অনুযায়ী মনুষ্যত্বের শিক্ষা অর্জন করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে জান্নাতে যেন আমরা হতে পারি, অমানুষের মতো হয়ে জাহান্নামে হয়ে যেন দুনিয়া থেকে বিদায় না হই, সেই জন্য দ্বীনের শিক্ষাকে ধারণ করা, গ্রহণ করা, নিজে শিক্ষা, অন্যকে শিক্ষা দেওয়া অথবা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, এই সবগুলো হচ্ছে আমাদের দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আজকে আপনাদের এই অধিবেশনে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে যা আলোচনা করা হলো, সবগুলো বিষয় ঠিকমতো বুঝার, আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।